আসসালামু আলাইকুম এভরিওয়ান, আয়েশাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, দেখুন ওয়েদারটা কী সুন্দর। আজকে ভাবলাম মাছ মাংস আর কিছুই খাবো না, তার জন্য একটু ডাল বের করলাম। আর ডালটা বের করে দেখুন আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমার আগের দিনের তরকারি মাংস রান্না ছিল, তার জন্য ভাবলাম আজ একটু ডালই রান্না করি। আর আমরা বাঙালি, আমাদের ডাল হলে তো কিছুই চলে না, বিশেষ করে আমার। এই তো দেখুন আমি ডালটা ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে দিলাম। এরপর আমি একটু প্রয়োজনীয় রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো কেটে নিলাম। ডালের পানি আমি একটা আগে আলাদা করে রেখেছিলাম। ডাল সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি পেঁয়াজ, মরিচ, তারপর হলুদের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেবো, একটু থেতিয়ে নিব। আর যেহেতু আমি পানিটা আগে তুলে রেখেছিলাম, আর আমরা সবাই ডাল খেতে ভালোবাসি, অনেকে অনেকভাবে ডাল রান্না করে। আমি এভাবে রান্না করলাম, একটু খেয়ে দেখবেন, একদিন ট্রাই করে, অনেক বেশি মজা ছিল। দেখবেন মাছ মাংস কিন্তু প্রতিদিন খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখের রুচি টেস্ট বদলানোর জন্য একটু ডাল বা ভাজি এগুলো হলেও মন্দ হয় না, অনেক ভালোই হয়। এই তো দেখছেন, আর আমার তো ডালের সাথে এক পিস লেবুর ভর্তা হলে আর কিছুই লাগে না। এই তো আমি যে পানি রেখেছিলাম তার মধ্যে ওইগুলো ডালগুলো গুলিয়ে দিলাম, দিয়ে আমি এখন তেলে দেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে রসুন একটু থেতিয়ে নিব, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো আবার হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দেবো জিরে। আর আমি একটু ডালটা ঝাল করার জন্য আমি হালকা করে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সাথে কালো জিরাও দিয়ে দিয়েছিলাম। এই তো দেখছিলাম, এখন আমি ডালটা তেলে দেবো। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল কি বলবো। আমার তো ডালের সাথে হচ্ছে এই ভর্তার এক পিস লেবু হলে আর কিছুই লাগে না। যেহেতু আমার আগের দিনের মাংস ছিল, তাই আমরা শুধু ভর্তা আর ডালই আজকে করেছিলাম। এই তো আমার ডাল রান্না শেষ। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।